মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পৃথিবী ধ্বংসের সবচেয়ে বড় আলামতগুলোর একটা, যে পৃথিবী ধ্বংসে আর বাকি নাই, শেষ নবী চলে এসেছে। আগে তাও কিছু বাকি ছিল, এখন কি বাকি আছে? আর কোন নবী আসবে? আর কোন কিতাব আসবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তার মৃত্যু বড় আলামতগুলোর একটা বড় আলামত। আরো বড় আলামত আসবে, যেমন দাজ্জাল, ঈসা, মাহদি, এগুলো পৃথিবী ধ্বংসের বড় বড় আলামত। ইয়াজুজ, মাজুজ, তারপরে সিরিয়ার মাটিতে রোমানদের সাথে মুসলমানদের যুদ্ধ, যে যুদ্ধের আল্লাহ রাসূল বিস্তারিত বর্ণনা দিয়েছে। এত ডিটেইলস বর্ণনা অন্য কোন যুদ্ধের দেয়নি। যুদ্ধ কোন জায়গায় হবে, কোথায় মুসলমানদের সেনাবাহিনী থাকবে, কাদের সাথে যুদ্ধ হবে, যুদ্ধে কত সেনাবাহিনী থাকবে, সব বলে দিয়েছে আল্লাহ রাসূল। রাসূল বলছেন রোমান এবং মুসলমানদের চুক্তি হবে। রোম এবং মুসলমানদের চুক্তি হয়ে তারা একটা কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে, যেটা রোমানদেরও শত্রু, মুসলমানদেরও শত্রু, কমন শত্রু। কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার পর রোম আর মুসলমানদের বিজয় হবে। বিজয় হওয়ার পর একজন রোমান ক্রুশ, তাদের গলায় ঝোলানো থাকা ক্রুশকে এভাবে উপরে তুলে ধরে বলবে যে আজকে ক্রুশের বিজয় হয়েছে। তখন এক মুসলমানের ইমানে আঘাত লাগবে। কোন এক মুসলমানের যখন ইমানে আঘাত লাগবে, লাফ দিয়ে উঠে ক্রুশকে ভেঙে দেবে। একদম ঘটনার ধারা বিবরণী আল্লাহ রাসূল হাদিসে দিয়ে গেছে। লাফ দিয়ে উঠে ক্রুশকে ভেঙে দিবে। ক্রুশকে ভাঙ্গা মাত্রই রোমানরা আর মুসলমানেরা দুই গ্রুপে বিভক্ত হয়ে যাবে, আবার মুখোমুখি হবে এই দুই গ্রুপ। ওই দিন